আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটা শুধু শোনার জন্য নয়, আজকের এই ভিডিওটা অনুভব করার জন্য। জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, দোয়া করছি কিন্তু কান্না ছাড়া কিছুই বের হচ্ছে না। সবাই এগিয়ে যাচ্ছে আর আমি যেন একই জায়গায় আটকে আছি। ঠিক সেই সময়ই আল্লাহ বান্দাকে চুপি চুপি কিছু আলামত দেখান, যেগুলো বুঝতে পারলে আপনি নিজেই বলে উঠবেন, হয়তো আমার জীবনে কিছু বড় আসতে চলছে। আজ আমরা জানব কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবনে বড় সুসংবাদ আসার আগে কোন কোন আলামত দেখা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ আলামতটা অনেকেই ভুল বোঝে, কিন্তু সেটাই সবচেয়ে বড় ইশারা। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই ভিডিওতে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন, আপনার আশেপাশে থাকা সকলের সাথেই ভিডিওটি শেয়ার করবেন। প্রথম আলামত, হঠাৎ করেই অন্তরের পরিবর্তন। প্রিয় দর্শক, বড় সুসংবাদ আসার আগে আল্লাহ বান্দার অন্তর পরিষ্কার করতে শুরু করেন। যে কাজগুলো আগে ভালো লাগতো, হঠাৎ সেগুলোই আর ভালো লাগে না, কেননা সে কাজগুলোর মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বরকত রাখেন না। যে কাজগুলো শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা করে থাকি। গুনাহ করতে মন চায় না, নামাজে দেরি হলে অস্বস্তি লাগে, অযথা কথা বললে ভিতরে খসখস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ যার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, সে তার রবের পক্ষ থেকে নূরের উপর থাকে। সূরা জুমার আয়াত 22। এটা আল্লাহর নীরব প্রস্তুতি, কারণ বড় নিয়ামত দেওয়ার আগে আল্লাহ বান্দাকে ভিতর থেকে প্রস্তুত করেন। দ্বিতীয় আলামত, দোয়ার প্রতি অদ্ভুত টান ও ভালোবাসা। হঠাৎ করে আপনি খেয়াল করবেন, আপনি বেশি বেশি দোয়া করছেন, কথা না পেলে চুপচাপ কাঁদছেন। দোয়ার ভাষা সুন্দর না হলেও মন থেকে ডাক বের হচ্ছে, ইয়াহ আল্লাহ, আমি তো আর পারছি না, আমি তো তোমার সাথেই কথা বলছি, তুমি কি আমার কথাগুলো শুনছো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করা ইবাদতের সারাংশ। তিরমিজি। যখন আল্লাহ কোনো দোয়া কবুল করার সিদ্ধান্ত নেন, তিনি আগে দোয়ার তৌফিক দেন। মনে রাখবেন, দোয়ার আগ্রহ নিজেই একটি সুসংবাদ, অর্থাৎ আপনি দোয়া করতে চাচ্ছেন। এই দোয়া করতে চাওয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সুসংবাদ, একটি ইশারা, একটি বার্তা। তৃতীয় আলামত, হঠাৎ কষ্ট বেড়ে যাওয়া। এই আলামতটা সবচেয়ে ভুল বোঝা হয়। বড় সুসংবাদ আসার আগে অনেক সময় পরীক্ষা বেড়ে যায়, কেউ অপমান করে, কেউ ছেড়ে চলে যায়। যে বিষয়টা নিয়ে স্বপ্ন দেখতেন সেটাই ভেঙে যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ আয়াত 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। মনে রাখবেন, সবচেয়ে অন্ধকার রাতের পরেই ফজরের আলো আসে। চতুর্থ আলামত, একাকিত্ব বেড়ে যাওয়া। হঠাৎ মনে হয় ভিড়ের মাঝেও একা, কথা বলার মানুষ কমে যায়, অনেক সম্পর্ক নীরবেই ঝরে যায়। এটা শাস্তি নয়, এটা নির্বাচন। আল্লাহ আপনাকে মানুষের উপর ভরসা থেকে নিজের দিকে ফিরিয়ে আনছেন। আল্লাহ বলেন, আমি বান্দার ঘাড়ের শিরার চেয়েও নিকটবর্তী। সূরা কাফ
আয়াত 16। যখন আল্লাহ নিজেই সঙ্গী হন তখন অনেক মানুষ সরে যায়। পঞ্চম আলামত, সামান্য নিয়ামতেই তৃপ্তি। আপনি লক্ষ্য করবেন অল্পতেই মন ভরে যাচ্ছে, ছোট্ট নিয়ামতেই আলহামদুলিল্লাহ বের হচ্ছে। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। শুকরিয়া আদায়কারী বান্দার জন্য আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। ষষ্ঠ আলামত, গোপনে আমলের আগ্রহ। আপনি এমন আমল করতে শুরু করেন যা কেউ জানে না। নীরবে কান্না, গোপন সদকা, রাতে 2 রাকাত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে ইবাদত করে আল্লাহ তাকে ছায়া দেবেন। বুখারী ও মুসলিম। বড় সুসংবাদ আসে গোপন আমলের বিনিময়ে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের ভিডিওর আলামতগুলো আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে ভয় পাবেন না, হতাশ হবেন না। সম্ভবত আল্লাহ বলছেন, আমি প্রস্তুত করছি, তুমি ধৈর্য ধরো। শেষ কথা মনে রাখবেন, আল্লাহ কখনোই দেরি করেন না, তিনি করেন সঠিক সময়ে। আপনার জীবনের সবচেয়ে বড় সুসংবাদটা হয়তো খুব কাছেই। ভিডিওটি ভালো লাগলে আবারও আপনাদেরকে অনুরোধ করে বলবো, একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।